কিছু ইন্ডিয়ান বিস্কিটস আছে যেগুলো আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আমি এখানে হচ্ছে বাংলাদেশি বিস্কিটস খুব কম দেখছি। তো সামনেই দেখতেছেন পেঁয়াজের বস্তা আছে, পেঁয়াজ, রসুন, আদা কাঁচা অবস্থায় যদি আপনি নিতে চান এখানে আপনি পেয়ে যাবেন। এই সেক্টরটা ছিল হচ্ছে সবজির সেক্টর, আমি ওখানে ঢুকলাম না। এইখানে মশলা আছে, এটা হচ্ছে গিটসের গোলাপ জামুন, এটা আমি নিজে বানিয়েছি এবং একদম পারফেক্ট হয়, রিভিউ দিয়ে দিলাম। এটা বম্বে বিরিয়ানি, এটা ন্যাশনাল ব্র্যান্ডের, এটা আমি বাংলাদেশে কখনো দেখিনি, বাট এই দেশে ন্যাশনাল ব্র্যান্ডটা খুব বেশি চলে। এখানে 2টা করে মশলার প্যাকেট থাকে, একটা কিনলে আপনি 2বার বিরিয়ানি বানাতে পারবেন এবং বিরিয়ানি খুবই মজা হয়। তো এটার রিভিউ দিয়ে দিলাম। ন্যাশনালের পোলাওয়ের আমি বানাই নেই। হালিম আমি ট্রাই করেছিলাম, বাট এই দেশের হালিমের মশলাটা বাংলাদেশি হালিমের মশলার মতো ভিতরে ডাল দেয়া থাকে না, তো এটা ওয়েস্ট অফ মানি, এটা না কিনলেই বেটার। তারপর এখানে আর কি আছে দেখি, এই যে আমাদের বাংলাদেশি সেকশন চলে আসছে। এখানে দেখেন বিরিয়ানি মশলা আছে, মেজবানি বিফ আছে, কোরমা আছে, মাছের কারি আছে, ঠিক আছে। এইগুলো আমি যদিও কিনি নেই কখনো। তো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাও আছে। তো আমি মেজবানি মশলাটা কিনেছিলাম, কালা ভুনাটাও আমি কিনেছি। তো আজকে যে আমি দৌড়ে দৌড়ে আসছি এটা মূলত এই কালা ভুনা কেনার জন্য আসছি। আর এখানে এসে দেখলাম এখন তেহারি মশলাও পাওয়া যাচ্ছে, যারা তেহারি পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন, যারা নিজের রেসিপিতে বানাতে পারেন না মশলা ইউজ করলে পারবেন। তো এখানে কিন্তু মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াও পাওয়া যায়, যারা নিতে চান নিতে পারেন। বিশেষ করে শানের মশলাটা আমি যখন ফিনল্যান্ডে প্রথম আসছিলাম খুঁজেছিলাম, তখন আমি পাইনি। তো আমি আপাতত হচ্ছে বাসায় চলে আসছি, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনে আনলাম। এশিয়ান টেস্ট মার্ট থেকে যে